এই ভিডিওটা দেখার পরে যদি কারোর বানে সিম না থাকে, সরি সিম না, সিমের পাতা যদি না থাকে তাহলে কিন্তু আমি দায়ী না। ভিডিও শুরুতেই আগেই বলে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম সিম গাছের বানের তলে। ওরে বাবা, দেখেন কি সুন্দর না! আর শীতের সিম কিন্তু প্রায় শেষের দিকে, তা পাতা এখনও কিন্তু বেশ জালি জালি আছে। তা জালিও না আবার বেশি বতিও না, মিডিয়াম সাইজের কয়টা পাতা নিয়ে আজকে করব সিম পাতার ভর্তা। কি অবাক হয়ে গেলেন? একদমই না, এইটা কিন্তু এত মজার, যারা যারা এখনও খাননি সিমের সিজন থাকতে থাকতে কিন্তু খেয়ে নেন। তাই বেশ কয়টা 1 ফুট মতো পাতা তুলে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। দেখেন কি সুন্দর সবুজ সবুজ কালার না! ভর্তাটার কালারও কিন্তু হবে সেম এরকম। চলে আসলাম রান্নাঘরে, দিলাম গামলার মধ্যে পানি, পানির মধ্যে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন এইটারে যত সুন্দর করে ধুতে হবে, কারণ বাইরে মানে থাকে তো। তারপরে এখন যার যার ঘরে যে এরকম শুটকি আছে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার ঘরে কাসকি শুটকি ছিল, তাই আমি কাসকি শুটকি দিছি। আপনারা চাইলে অন্য শুটকিও ব্যবহার করতে পারেন। এখন সুন্দর করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়ে আবার একটু গরম পানি দিয়ে ভিজাই রাখতে হবে, যাতে শুটকিগুলো একটু নরম নরম হয়ে যায়। এখন এদিকে চুলোয় খালি কড়াইতে দিয়ে দেবো একদম 4-5টা কাঁচা ঝাল আর 10-12টা মতো রসুন। সুন্দর করে গা যাতে পুড়ে পুড়ে যায় সেরকম করে সুন্দর করে টেলে নিতে হবে। এরকম পুরা পুরা রং যখন গায়ে ধরে যাবে সেই পর্যায়ে উঠায় রাখতে হবে। রেখে সেই ভিজে রাখিলাম যেই গরম পানিতে, শুটকিগুলো বেশ নরম হয়ে গেছে। এখন এটারে লবণ দিয়ে একটু টেলে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে খালি কড়াইতে সুন্দর করে আস্তে আস্তে মিডিয়াম আঁচে টেলে নিতে হবে। টালার পরে এর ভিতরে যখন দেখবেন যে প্রায় গায়ে লাল লাল রং ধরে গেছে, সেই সময় দিয়ে দেবেন বেশ খানিকটা পেঁয়াজ। তো 2-3টে মতো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়েও বেশ খানিক নেড়ে নিয়ে এখন সিম পাতাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সিম পাতাটারেও তো একটু সিদ্ধ করতে হবে, অল্প একটু পানি দিয়ে দিতে হবে। দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে রেখে। এটা যদি মনে হয় ঢাকতে হবে তাহলে ঢেকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঢেকে মিডিয়াম আঁচে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। আর ওই রসুন আর কাঁচা ঝালটাও ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে মাঝে মাঝে যখন নাড়তেছি, যখন একদম গাঢ় পানি শুকোয় যাবে মনে হবে, সেই পর্যায়ে উঠায় নিতে হবে। তাই এটা শিলে বাটা যেত, কিন্তু আমি আর শিলে বাটিনি, মেলা কাজ ছিল হাতে, সেই জন্যে। তা আপনারা চাইলে শিলে বাটতে পারেন। তারপর যখন একটু ঠান্ডা হয়ে যাবে সেই সময় ব্লেন্ডারে দিয়ে নিতে হবে। দিয়ে একটু একটা ঘুল্লি দিয়ে নিয়ে আসতে হবে। দেখেন কি সুন্দর না! দেখে বোঝা যাচ্ছে এটা কি। আর এই সিজন থাকতে থাকতে কিন্তু খেয়ে নেন, আর দেরি করেন না। এত মজার একটা ভর্তা। নিয়ে নিলাম গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত, আর সামান্য একটু ভর্তা নিলাম। নিয়ে খেয়ে দেখাচ্ছিলাম যে দেখেন এটা কি খাওয়া যায় না কি। তা আপনাদের যদি বিশ্বাস না হয় তাই আবার একটু খেয়ে খেয়ে দেখালাম। তার নিলাম একটু ভর্তা, লবণ ঝাল সব তো করা একদম ঠিক আছে। আর সব কিছু মেখে যখন খাচ্ছি না, ভাতটা এত মোলায়েম হয়ে যাচ্ছিল। এত মজার একটা ভর্তা আর মিস করেন না। সিম গাছের পাতা থাকতে থাকতে খেয়ে নেন কিন্তু। আর মানুষ যদি দাবড়ায় তাহলে কিন্তু আমার দোষ না। তাহলে আজকের মতো এই সিম পাতার ভর্তা দিয়ে ভাত খেতে খেতে চলে যাচ্ছি। অন্য ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, একটু লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।